1 আসছে, 2 আসছে, যদি 2 আসে তাহলে এখানে কত হয়ে যাবে, 2 হয়ে যাবে। এইখানে কিন্তু আর এটা অনলি এটার বিপরীত রাশি হবে না, মাইনাস হবে না। সো এমসিকিউ তে তোমার কি করবে, এরকম ট্র্যাপে ফেলে দিবে তোমাকে। তুমি তো মনে করবে হ্যাঁ এটা তো পড়ছি 1 হলে এটার বিপরীত, চোখ বন্ধ করে বসে দিবা, আর এই চোখ বন্ধ করেই মারাটা খাবা তুমি। সো হ্যালো এভরিওয়ান, চলো আজকে তোমাদের আরো একটা ভুল ধারণা ভেঙে দেই। তোমরা যে শর্টকাট ইউজ করো, এই শর্টকাটের মধ্যে যে ঝামেলা আছে, সামান্য একটা ভুলের কারণে এই শর্টকাট করতে গিয়ে তোমার কিন্তু শিওর যে মার্কটা থাকে এই মার্কটা তুমি হারায় ফেলো। হ্যাঁ, সো এই বিষয়টা একটু ধরাই দিব আজকে, যেন তোমাদের নেক্সট টাইম থেকে ভুল না হয়। সো এরকম একটা টাইপ আমরা আজকে নিয়েছি। সো এই টাইপটা আমরা একটু দেখাবো তোমাদের। এটা সিকিউতেও কাজে লাগে আর এমসিকিউতেও কাজে লাগে। হ্যাঁ, সো খুবই ইম্পর্টেন্ট, বীজগণিতিক রাশি 3.123 এই 1-2 এর মধ্যে এই ম্যাথটা থাকে বেসিক্যালি। তো চলো শুরু করি। এখানে প্রথমে বলা হয়েছে, দেখো যদি p = √3 + √2 হয় তাহলে 1/p কত। সো এই ম্যাথটা তোমরা অহরহ করো অনেক সময়। সো আমি এটা আগে করাবো, করানোর পরে শর্টকাটটা কি সেটা দেখাবো, দেন আমি দেখাবো শর্টকাটের কোথায় ভুল আছে। হ্যাঁ, শর্টকাট কোথায় কোথায় করা যাবে আর কোথায় করা যাবে না সেটা আমি দেখাবো। তো চলো, এখানে প্রথমে দেওয়া আছে হচ্ছে p। সো আমরা এটা কিভাবে করি, সো আমাদের দেওয়া আছে হচ্ছে p = কত, √3 প্লাস হচ্ছে √2। সো আমাদের প্রয়োজন কত, কি করতে হবে, 1/p। এখন p কে কি করলে 1/p হয়, বিপরীতকরণ করলে, তাই না? তার মানে এটাকে উল্টাই দিবা, এটার নিচে 1 আছে, 1/p হয়ে যায়। সো অনুরূপ ভাবে এটাও কি হয়ে যাবে, এটা পুরোটা উল্টাই গেলে এখানে √3 প্লাস কত, √2 হয়, √2, তাই না? সো এবার এইখানে কাজ হয়, এইখানে কাজ করতে হয়। আমরা জানি যে এই রুট উঠানোর জন্য, নিচের এটাকে ভ্যানিশ করার জন্য অনুবন্ধী রাশি, কনজুগেট এক্সপ্রেশন যেটাকে বলে, সো অনুবন্ধী রাশি দিয়ে আমরা উপর নিচে লব হরকে গুণ করব। অনুবন্ধী রাশি এর আগে আমি অনেক ভিডিওতে বলছি, আরেকবার একটু বলে দিই। এটার অনুবন্ধী রাশি হচ্ছে a - b, আবার a - b এর অনুবন্ধী রাশি হচ্ছে a + b, রাইট? জাস্ট সাইনটা চেঞ্জ করে দিব। তো এখন √3 প্লাস √2 এটার অনুবন্ধী রাশি দিয়ে কোথায় গুণ করব, উপরেও গুণ করব আবার নিচেও গুণ করব। তো √3 কত হবে, -√2, আর এখানে হবে √3 - √2। বোঝা গেছে কি বলছি? ওকে, ঠিক আছে, এখানে তোমরা নোট দিতে পারো। সো এবার আমরা যেটা করব, এখানে হচ্ছে আমরা কি করি, এখানে a + b * a - b এর ফর্মুলা হয়। এটা হচ্ছে স্কয়ার করে দিই, আর এখানে √2 স্কয়ার করে দিই। সো এখানে থাকে কি, √3 - √2। সো এখানে কত হয়, √3 স্কয়ার কেটে যায়, রুট স্কয়ার কেটে যায়, 3 - 2 থাকে, আর এখানে √3 - √2। সো নিচে কত হয়ে যায়, 1। তো ফাইনালি আমার থাকে কত, আমার হাতে √3 - √2। এই p এর ভ্যালু হচ্ছে √3 প্লাস √2, আর 1/p এর ভ্যালু হচ্ছে √3 - √2। তো শর্টকাটটা কি আগে আমরা একটু শিখি। শর্টকাটটা হচ্ছে, আমরা বলি বা টিচাররা বলে সাধারণত, তোমরা যেখানে পড়াশোনা করো দেখবে তোমাদেরকে বলা হচ্ছে p এর ভ্যালু যেটা, 1/p এর ভ্যালু বা x এর ভ্যালু যেটা হবে, 1/x এর ভ্যালু মানে ওটার বিপরীত ভ্যালুটা হবে, জাস্ট সাইনটা চেঞ্জ করে দেবে। এটা যদি প্লাস থাকে এটা হবে মাইনাস, আসলেই মাইনাস আসছে। আবার এটা যদি মাইনাস থাকে এটা হবে কি, প্লাস। এটা বুঝছো তো? এখন দেখি চলো, প্লাস থাকলে তো মাইনাস আসছে, এবার যদি এখানে মাইনাস থাকতো তাহলে কি আসে দেখি। এটা তো, এটুকু তো বুঝছো। তাহলে এটা যদি মাইনাস থাকতো, তাহলে এটা যদি মাইনাস থাকতো আমি কি করতাম, এখানে মাইনাস দিতাম। তাহলে এটার অনুবন্ধী রাশি কি এক মিনিট। সো কোথায় ছিলাম, এখানে √3 - √2। তো √3 - √2 এটা লিখলাম, এটার অনুবন্ধী রাশি √3 প্লাস √2। তো আমরা তখন এখানে কি দিতাম, এখানে দিতাম প্লাস। মার্কারটা একটু চেঞ্জ করি। তো আমরা তখন কি দিতাম, এখানে দিতাম হচ্ছে প্লাস। বুঝা গেছে? এইটাও সমস্যা। সো তখন আমরা এখানে দিতাম প্লাস, তাই তো? এখানে প্লাস হইতো, আর এখানে a + b * a - b হইতো। সো এখানে √3 - √2 থাকতো, এখান থেকে তো প্লাস হইতো। দেখো মাইনাস দিলে কি আসতেছে, প্লাস। তো এইটাই হচ্ছে শর্টকাট, যে তোমার p এর ভ্যালু বা x এর ভ্যালু যেটা দেওয়া থাকবে এই রিলেটেড ম্যাথগুলোতে, যেটা দেওয়া থাকবে 1/x বা 1/p এর ভ্যালুটা হবে তার বিপরীত, তাই তো, অনুবন্ধী রাশি। সো এটা শর্টকাটটা ইউজ করে। এখন দেখি চলো, আরো কিছু আমরা ম্যাথ নিয়েছি। সো এই শর্টকাটটার একটা ঝামেলা আছে। তো ঝামেলা কি, আগে আমরা এটা একটু, আমরা 2 নম্বরটা করে নিই। 2 নম্বরটা করে তারপর তোমাকে দেখাচ্ছি। সো 2 নম্বরটাতেও কি বলছে,
2 নম্বরটা তো আমরা কি বলছে, এখানে বলছে p এর ভ্যালুটা কত, √2, 2√2 প্লাস হচ্ছে কত 7। সো এখানে p ইকুয়ালস লিখতেছি 2√2 প্লাস হচ্ছে 7। সো এটারও যদি আমরা 1/p, মানে জাস্ট p এর ভ্যালুগুলো এইখানে 3-4টা নিছি, সো প্রত্যেকটা থেকে আমি 1/p বের করব, রাইট। সো এখানে করলে এখানে কি হবে 1/2√2 প্লাস হচ্ছে 7। এখন আমি কি করব, আগের নিয়মই, এটার কনজুগেট রাশি, অনুবন্ধী রাশি যেটা √2 প্লাস 7, এটা রাখলাম, এটার 2√2 মাইনাস 7। সো এখানে হবে 2√2 মাইনাস কত 7। সো এখন দেখো, এখন 2√2 মাইনাস কত 7, এটা কি হয় a প্লাস বি ইন্টু a মাইনাস বি। তো 2√2 তার মাথায় কি দিবা, স্কোয়ার দিবা, আর এখানে মাইনাস 7 এর মাথায় কত দিবে, স্কোয়ার দিবে, তাই তো। সরি, এখানে √7, সরি এখানে ভুল হয়েছে, এটা একটু ভুল হয়েছে, একটু কারেকশন করে নাও, এটা √7, হ্যাঁ এটা √7 থাকতে হবে, নাহলে কিন্তু অঙ্ক হবে না এটা। সো এখন √7, তো √7, তাহলে এটা কত হয় নিচে দেখো, এখানে 2√2 আসছে, মাইনাস √7 আসছে, √7, আর এইখানে দেখো, এখানে 2√2, তাহলে 2 এর স্কয়ার করলে কত হয় 4, 2 এর স্কয়ার করলে কত হয় 4 ইনটু √2 এর স্কয়ার করলে কত হয় 2, তাহলে 4 দুগুণে কত হয় 8, তাহলে 8 মাইনাস কত হয়ে যাবে 7। সো এখানে 2√2 মাইনাস √7 এটা আসছে না, তাহলে এটা প্লাস ছিল 1/p, এইটাও কি আসছে, জাস্ট এটার বিপরীতটা চলে আসছে। এখন সব ক্ষেত্রেই কি এটা হয়, বা যদি না হয় কখন হয় আর কখন হয় না, এইটাই হচ্ছে আমি তোমাদের আজকে ধরাই দিব, ঠিক আছে, ভুলটা কোথায় একটু ধরাই দেব। সো এটাও আমাদের গেল, এটা আমরা লিখলাম, লেখার পরে সো চলো আরেকটা ম্যাথ আমরা নিই, আরেকটা এবার নিব আমরা এই পি এরটা নিব, ঠিক আছে। সো পি এরটা নিব, পি এর কোনটা, সরি এই যে √5 প্লাস √3 এটা নিব। সো এখানে আছে কি আছে, ধরো পি এর ভ্যালুটা আছে, মার্কার আজকে ডিস্টার্ব করছে, মার্কারের কাজ শেষ। ওকে, এখানে দেখি আমরা p ইকুয়ালস কত আছে, এখানে √5 প্লাস √3। এইবার এইটা নিয়ে একটু দেখি এটা কি হয়। এখানে 1/p দিলাম, এটাও কিন্তু, এটা কিন্তু আসে, এরকম আসে কিন্তু, এটা কোন একটা বোর্ডে আমি দেখছি, সো দেখে মাথায় আসছে বিষয়টা যে তোমাদের ক্লিয়ার করে দেওয়া উচিত। সো এইখানে কি হবে √5 প্লাস হচ্ছে √3, ভালো কথা। এবার কি করবে, এটার অনুবন্ধী রাশি √5 মাইনাস √3 দ্বারা উপরে নিচে কি করে দিব, মাল্টিপ্লাই করে দিব। সো √5 মাইনাস √3, ভালো করে বুঝবা। এখন এইখানে কি হয়েছে দেখো, √5 মাইনাস √3 আসছে, এইখানে দেখো a প্লাস বি ইন্টু a মাইনাস বি না, তাহলে ফর্মুলাটা কি, a স্কোয়ার মাইনাস কত বি স্কোয়ার, তাই তো, বি স্কোয়ার আসছে। এবার এখানে দেখো √5 মাইনাস √3, এবার √5 কে স্কোয়ার 5, এখানে √3 কে স্কোয়ার করলে কত হয় 3, শেষে নিচে কত থাকতেছে দেখো তো, এই লাইনটা এখানে আমরা করি, √5 থাকতেছে মাইনাস √3 থাকতেছে, নিচে কিন্তু 2 থাকে, নিচে কিন্তু আর 1 আসে নাই, আসছে 1 আসে নাই, তাইলে দেখো এটার অনুবন্ধ, এটার যে p ছিল √5 প্লাস √3, 1/p কিন্তু শুধু √5 মাইনাস √3 আসে নাই, সাথে একটা 2 আসছে। সো এটাকে লেখা যায় হাফ, এখানে লিখলাম √5 মাইনাস কত √3, এটা কিন্তু আপনি লিখতে পারেন। তাইলে তোমার আমার কিন্তু এই ম্যাথটাতে এটার জাস্ট সাইনটা চেঞ্জ আসছিল, কিন্তু এখানে না সাইন চেঞ্জ আসছে, প্লাস হচ্ছে সাথে একটা কি আসছে, হাফ আসছে, তাহলে ঝামেলাটা লাগলো কোথায়, তাই না। তাহলে এমসিকিউতে যদি আসে এত বড় ম্যাথ করে তো করতে গেলে সমস্যা, তাই না। তাহলে কখন তুমি ভালো করে খেয়াল করো, কখন তুমি এখানে জাস্ট এটার বিপরীত চিহ্ন দিবা। এটার জন্য একটা টেকনিক আছে, সেটা হচ্ছে তোমার যে মানটা দেওয়া থাকবে ওই দুটার স্কোয়ার করে ফেলবা, আগেই স্কোয়ার করবা, স্কোয়ার করার পরে এটার স্কোয়ার করলে কত 3, সরি এখানে লিখি এটা 3, আর এটা স্কোয়ার করলে কত হয় 2। এই যে স্কোয়ার পরে এটা ডিফারেন্স, মানে এটার বিয়োগফল যদি 1 হয়, তাহলে যে সাইন আছে এটার বিপরীত রাশির মান, যেমন p এর মান কত আছে প্লাস আছে, তাহলে 1/p আসবে, মাইনাসেরটা আসবে যদি কি হয় বিয়োগফল 1। আবারও বোঝাই, যেমন আমাদের কোন ম্যাথটা নিছিলাম, এই যে এটার ক্ষেত্রে দেখো √2 এটার স্কোয়ার করবা, আর √7 এটারও স্কোয়ার করবা, দুটারে বিয়োগ করবা, স্কোয়ার করলে এটার স্কোয়ার করলে কত 8, এটার স্কোয়ার করলে কত হয় 7। এখন এই দুটার বিয়োগফল কি 1 যদি হয়, p যদি এটা হয় তাহলে 1/p হবে,
এটার বিপরীতটা 2√2 মাইনাস 7 যেটা আমি অলরেডি একটু আগে দেখাইছি, এটার আগে দেখাইছি, বুঝাইতে পারছি। এখন আমি আবার বলি এটাতে আসি, এটাতে আসো। এটাতে কি আছে? এটাতে √5 কে তুমি কি করবা? স্কয়ার করবা। √5 কে স্কয়ার করো, আবার কি করবা? √3 কে স্কয়ার করবা। স্কয়ার করার পরে 5 আর এখানে -2। এখন দেখো ডিফারেন্সটা কি 1 আসছে, এটা কিন্তু 3, 1 আসছে, 2 আসছে। যদি 2 আসে তাহলে এখানে কত হয়ে যাবে? 2 হয়ে যাবে। এইখানে কিন্তু আর এটা অনলি এটার বিপরীত রাশি হবে না, মাইনাস হবে না। সো এমসিকিউ তে তোমার কি করবে? এরকম ট্র্যাপে ফেলে দিবে তোমাকে। তুমি তো মনে করবা হ্যাঁ এটা তো পড়ছি, 1 বাই হলে এটার বিপরীত, চোখ বন্ধ করে বসে দিবা, আর এই চোখ বন্ধ করেই মারাটা খাবা তুমি। বুঝাইতে পারছি? তো চলো আরেকটা দেখি, এরকম আমরা আরেকটা দেখে ক্লিয়ার হই। এখানে একটা লিখছি দেখো, এই যে এটা ওটা কি লিখছি দেখো, এখানে লিখছি √7 এটার স্কয়ার করব, তাহলে এটার পরেটা লিখছি কি √5 স্কয়ার। দুটার স্কয়ার করলে 7 মাইনাস 5, ডিফারেন্স কত আসতেছে? 2 আসতেছে না? তার মানে এটার 1/p কত আসবে? 1 বাই এটার, এই যে এটার 1/p আসবে, 1/p আসবে জাস্ট √7 মাইনাস √5, 5 তো হবেই, সাথে একটা কি আসবে? ডিফারেন্স যত, সেটা নিচে আকারে লিখে দিব। কেমনে? চলো আমরা ট্রাই করে দেখি, আমরা ম্যাথটা করেই দেখি যে এটা আসে কিনা। আমি তো একবারে করে ফেললাম, তাই না? তো চলো দেখি এটা দেখে যদি হয় তাইলে বুঝবা যে হ্যাঁ এবার আমার এই ট্রিক্সটা কাজে লাগাইতে হবে। হ্যাঁ, মানে 2-3টা ট্রিক্স একসাথে কাজে লাগাতে হবে, শুধু একটা নিয়ে বসে থাকা যাবে না। তাহলে এখন কি আছে? √7 প্লাস কত? √5 এটা দিল। এটা দেওয়ার পরে আমরা লিখতে পারি কি এখানে 1/p, তাই না? 1 বাই কত? p, কি কালে 1 বাই এটা কি হবে? √7 প্লাস হচ্ছে √5। এবার এটার বিপরীত রাশি যেটা আছে ওটা দিয়ে আমরা কি করে দিব? √7 মাইনাস √5, উপরে গুণ করব আবার নিচেও গুণ করব। তো নিচে √7 প্লাস √5 ছিল আগে, এখন নতুন করে কাকে দিতেছি? √7 মাইনাস কত? √5। বুঝে গেছে কি বলছি? এখন দেখো এখানে কি আসছে? √7 প্লাস মাইনাস √5, আর এখানে হবে কত? √7 রে স্কয়ার করবা, a স্কয়ার মাইনাস b স্কয়ার, √5 রে স্কয়ার করবা, তাহলে এখানে কত আসতেছে? নিচে দেখো 7 মাইনাস 5, আর উপরে তো যা আছে তাই মাইনাসেরটা। সো নিচে কত আসতেছে? 2, আর উপরে √7 মাইনাস √5, দেখো তো 2 মানেই তো হাফ সামনে নিয়ে আসা যায় √7 মাইনাস √5। বুঝাইতে পারছি? তার মানে যে ডিফারেন্সটা আছে ওটা জাস্ট তুমি সামনে বসাই দিবা, আর ওইটা হচ্ছে, বা এইভাবেও থাকতে পারে, এমসিকিউ তে যেভাবে থাকে সেভাবে করে ফেলবা। ক্লিয়ার হইছো? সো তোমাদের কিন্তু এই শর্টকাট করার চেয়ে তুমি যেটা করবা এইভাবে যত উপায়ে যত এখানে কোশ্চেন করা যায় করে ওইটা বের করে নিবা, যে আমি যদি সব সময় কি আমার এটা খাটবে? তোমার টিচার যখন বলবে p ইকুয়ালস এইটা 1/p ইকুয়ালস মাইনাস, তখন তোমার মাথায় এই কোশ্চেনটা আসা উচিত যে সব সময় কি এটা হয়? কখন হয় না, কখন হবে আর কখন হবে না, এটা কিন্তু আমাকে জানতে হবে। সো এইটাই আমি তোমাকে শিখাইলাম, যে এটার শর্টকাটটা কি ওটা শিখাইছি, কিন্তু শর্টকাটটা কখন কাজে লাগাইতে পারবা? কখন? যখন কি দুটার স্কয়ার করার পরে ডিফারেন্স যদি 1 হয় তাহলে জাস্ট এটার বিপরীত চিহ্ন বসাই দিলেই হবে। আর যদি ডিফারেন্স 2, 3 এরকম কিছু হয় তাহলে যে ডিফারেন্সটা আসবে ওইটা সাইডে বসাবা, আর ওইটার বিপরীত চিহ্ন যুক্ত রাশিটা বসাই দিবা, সেটা। বুঝে গেছে? সো এইভাবে কিন্তু এই ম্যাথগুলো করার ক্ষেত্রে একটু সাবধানে করো। সো ভিডিওটা যদি ভালো লাগে কমেন্ট করতে পারো, জানাতে পারো যে কেমন লাগতেছে এই ভিডিওগুলা। অনেকে তোমরা কমেন্ট করতেছো, আমার এটা দেখে ভালো লাগে যে অনেকের কাছে পছন্দ হচ্ছে এই আমি যেভাবে ম্যাথগুলো করাচ্ছি, বেসিক থেকে ভুলগুলা ধরাই দিচ্ছি তোমাদের। সো এই ভুলগুলা ধরানো উচিত, এগুলা না জানার কারণেই তো ম্যাথে তুমি ভয় পাও, ম্যাথটা তোমার ভয় লাগে, তোমার তো শেখাই উচিত এইভাবে। বুঝাইতে পারছি? সো ঠিক আছে, আবার আরেকটা ভিডিও নিয়ে হাজির হয়ে যাব, ততক্ষণ ভালো থাকো, আল্লাহ হাফেজ।